পঞ্চায়েত পরিচালনায় বড়সড় রদবদল। প্রধান এবং উপপ্রধানের হাত থেকে আর্থিক ক্ষমতা নিয়ে সেক্রেটারির হাতে দেওয়া হয়েছে বলে জানালেন পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। সোমবার হাওড়া শরৎ সদনে আয়োজিত পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের এক রিভিউ মিটিংয়ে এই কথা জানান মন্ত্রী। উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী শান্তনু প্রামাণিক, দপ্তরের সচিব পি উলগানাথন এবং জেলাশাসক সহ 14টি ব্লকের আধিকারিকরা। বৈঠকে মন্ত্রী দিলীপ ঘোষ জানান, সারা দেশের মধ্যে কেবল পশ্চিমবঙ্গেই পঞ্চায়েতের প্রধান উপপ্রধানদের হাত থেকে এই বিপুল আর্থিক ক্ষমতা যা ছিল, যা আদতে রাজনৈতিক ক্ষমতা দখলের হাতিয়ারে পরিণত হয়েছিল। এর সুযোগ নিয়েই চলেছে কাটমানি রাজ। বিল আনা হয়েছে, তার কাজটা সেক্রেটারি বা বিডিও দ্বারা যাকে নির্বাচিত ওখানে করা হয়েছে দায়িত্ব, তিনি সে গ্রামসভারও মিটিং নিতে পারবেন, তিনি চেকও সই করতে পারবেন। প্রশাসনিক বৈঠকের পাশাপাশি রাজনৈতিক ইস্যুতেও সুর চড়ান দিলীপ ঘোষ। প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করার তীব্র সমালোচনা করে তিনি জানান, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তার নামে একাধিক থানায় এফআইআর করা হয়েছে। রাজ্য সরকারের অবস্থান স্পষ্ট করে তার হুঁশিয়ারি, সরকার বদলেছে, এখন আইন ভাঙলে কলার ধরে তুলে আনা হবে। সেই জন্য একজন বিখ্যাত মহিলা এটা করেছিলেন, তার বিরুদ্ধে একাধিক থানায় কেস হয়েছে। সেজন্য কেউ যিনি কথা বলেছেন তাকে কে অধিকার দিয়েছে কাউকে অপমান করার? নির্বাচিত প্রতিনিধি মানুষকে গালাগালি দিতে হবে নাকি? বা আপনি কিসের অধিকারে গালাগালি দিচ্ছেন? আপনাকে আইনের মধ্যে থাকতে হবে। সেই জন্য ভুলে যাবেন না, পশ্চিমবঙ্গের সরকার পাল্টেছে, যে কোনো লোকের কলার ধরে আমরা ভেতরে ঢুকাতে পারি। পশ্চিমবঙ্গে বামপন্থীদের আন্দোলনকে মন্ত্রী বলেন, অস্তিত্ব টিকিয়ে রাখতে তারা জনবিরোধী ধর্মঘট ডেকে সাধারণ মানুষকে হয়রানি করছে। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দেন, আন্দোলনের নামে অশান্তি সৃষ্টিকারীদের গুন্ডা দমন আইনে কড়া শাস্তি দেওয়া হবে। দেখুন, এই ধরনের বিভিন্ন আন্দোলন ভারতবর্ষে হয়, যারা অস্তিত্বহীন হয়ে যাচ্ছে অস্তিত্ব বাঁচিয়ে রাখার জন্য করে। জনজীবনের সমস্যা তো হয়ই হয়, আর মানুষ এদের চেনে বলে এদেরকে ইলেকশনে জেতায় না। কিন্তু বিভিন্ন দেশের অনুপ্রেরণায়, বিভিন্ন শক্তির অনুপ্রেরণায় এইসব করে থাকেন। এবং কেন্দ্র সরকারও চেষ্টা করেছে ছাত্র স্বার্থে কথাবার্তা বলে মেটাবার চেষ্টা করেছেন, সব রকম অ্যাডজাস্টমেন্ট করেছে। এমনকি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ করানো হয়েছে। আর পশ্চিমবঙ্গ রাজ্যে যেটা করেছে, তারা কেউ ছাত্র ছিল না। মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় স্টেটমেন্ট দিয়েছেন, যারা ছাত্রের নাম করে এসে এখানে আইন শৃঙ্খলা ভঙ্গ করেছে, সাংবাদিকদের মেরেছে, পাবলিকের অসুবিধা করেছে, তাদেরকে আমরা ডিটেক্ট করেছি, অ্যারেস্ট হচ্ছে। সবাইকে গুন্ডা দমন আইনের মাধ্যমে সাজা দেওয়া। মূল যোগ আছেই তো, শুধু তা নয়, এরা তার আগের থেকেই আছে। এরা প্রত্যেকবার জামা বদল করে একই কাজ করে, দেশের একতা অখণ্ডতার বিরুদ্ধে কাজ করে, দেশের সরকারকে ব্যতিব্যস্ত করার চেষ্টা করে, বিদেশি আর এতে নিয়ে অনুপ্রেরণায়। সেজন্য সমস্ত ভিডিও আমাদের কাছে আছে, ধীরে ধীরে সবাইকে ডিটেক্ট করা হচ্ছে। এই যারা সমাজ বিরোধী আছে, একটা কেউ ছাড়া হবে না, এটা মুখ্যমন্ত্রী কথা দিয়েছেন। অন্যদিকে এদিনই মন্ত্রী যান হুগলির সিঙ্গুরের কৃষক বাজারে। এলাকার বিধায়ক অরূপ কুমার দাসকে নিয়ে সিঙ্গুরের কৃষক বাজারে সুফল বাংলার কর্মকাণ্ড ঘুরে দেখেন। মন্ত্রী জানান, যেভাবে গ্রাম বাংলায় দুধ কেনা হয়, তেমনই ফসল কিনতে গাড়ি নিয়ে এবার কৃষকের দোরগোড়ায় উপস্থিত হবে রাজ্য সরকার। দিনের শেষে সাধারণ মানুষের চাওয়া অত্যন্ত স্পষ্ট, দুর্নীতিমুক্ত পঞ্চায়েত, সময় মতো প্রকল্পের সুবিধে এবং ফসলের ন্যায্য দাম। সরকারের এই দূরদর্শী পরিকল্পনা কাগজ কলম পেরিয়ে সাধারণ মানুষের ঘরে কত তাড়াতাড়ি পৌঁছয়, এখন তারই অপেক্ষা। দেবকুমার দেও ও সুভাষ মজুমদারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।